নমস্কার, মার্কেটেন্স পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আচ্ছা, আপনি কি এখনও ঘন্টার পর ঘন্টা চার্ট অ্যানালিসিস করেন? আবার সব স্ট্র্যাটেজি জানো, যখনই লাইভ ট্রেড নিতে যাচ্ছেন মনে ভয় আসছে, যেন মনে হয় কেউ আপনার হাত চেপে ধরছে। আবার টার্গেট হিট হওয়ার আগেই প্রফিট বুক করে ফেলছেন, তাই তো? আর লাইভ লস দেখেও পজিশনস বন্ধ বা কাটতে ভয় পাচ্ছেন, হয়তো ভাবছেন প্রফিট হলেও হতে পারে। আপনারা যারা ভারতীয় শেয়ার বাজার বা ফরেক্স মার্কেটে ট্রেড অথবা বিনিয়োগ করেন, তারা নিশ্চয় জানেন যে ট্রেডিং বা বিনিয়োগ মানে শুধু চার্ট অ্যানালিসিস আর স্ট্র্যাটেজি নয়, এর একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের মনস্তত্ত্ব বা সাইকোলজি। লস, এই শব্দটা শুনলে কি আমাদের যেন বুক ধরভর করে ওঠে? আবার লস রিকভারি করতে গিয়ে কি আরও বড় বিপদে পড়তে হচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আজ আমরা এমন একজন কিংবদন্তি ট্রেডিং সাইকোলজিস্টের কথা বলবো, যার বইগুলো লক্ষ লক্ষ ট্রেডারের জীবন বদলে দিয়েছে। তিনি হলেন বেঞ্জামিন গ্রাহ্যাম। ওনাকে যেমন ভ্যালু ইনভেস্টিংয়ের জনক বলা হয়, তেমন বেঞ্জামিন গ্রাহ্যাম বলেন 90% ট্রেডার বা ইনভেস্টরদের ব্যর্থতার কারণ হলো তাদের ভুল মাইন্ডসেট। কিন্তু সঠিক করার কি কোনো উপায় আছে, অর্থাৎ আমাদের মাইন্ডসেটার? চলুন আজ সেই রহস্য উন্মোচন করি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা দেখব ক্ষতি সামলে আপনি কিভাবে সঠিক মানসিকতা নিয়ে মার্কেটে ফিরতে পারেন, যা আমাদের মতন প্রতিটি ট্রেডারের জন্য নতুন জীবন ফের পাওয়ার মতন এক অধ্যায়। তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। বেঞ্জামিন গ্রাহ্যামের শিক্ষার মূল ভিত্তি হল সাইকোলজিক্যাল তৈরি করা। এর অর্থ হল আপনাকে প্রবাবিলিটির অর্থ বা সম্ভাবনা, যার উপর বিশ্বাস রাখতে শিখতে হবে। সংক্ষেপে যদি বলি, তাহলে সম্ভাবনার খেলা। একটা সিঙ্গেল ট্রেড কখনই আপনাকে লাভ দেবে কি লস দেবে, তা আপনি 100% নিশ্চিতভাবে বলতে পারবেন না। কিন্তু ধারাবাহিকভাবে যদি আপনার স্ট্র্যাটেজিটা 50-60% ক্ষেত্রে কাজ করে, তাহলে দীর্ঘমেয়াদী আপনি লাভবান হবেন। অসুবিধা হচ্ছে, আমাদের ব্রেন সবসময় নির্দিষ্ট ফলাফল চায়, কিন্তু ট্রেডিং তো আমাদের ব্রেন মতন পরিচালনা হয় না। ট্রেডিং হলো সম্ভাবনার জগৎ। যখন এই সত্যটা মেনে নিতে পারবেন, দেখবেন আপনি অন্যের থেকে অনেকটা এগিয়ে গেছেন। আবার দেখা যায় ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের অবাস্তব প্রত্যাশা। আমরা ভাবি প্রথম দিনেই লাখ টাকা কামিয়ে নেব। আমি মনে করি এই চিন্তাভাবনা হয় স্বাভাবিক, কারণ শেয়ার বাজার আমাদেরকে সেই প্রলোভনটা দেখায়। যদি বিখ্যাত মার্ক ডাগলাসকে ফলো করি, তাহলে ট্রেডিংয়ের সীমাহীন বলে কিছু হয় না। প্রত্যেকটা ট্রেডের ফলাফল হতে পারে লাভ অথবা হতে পারে লস। এর মধ্যে কোনোটাই ভালো বা মন্দ নয়, দুটোই বাজারের স্বাভাবিক অংশ। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে ট্রেড করবেন, তখন আপনার ইমোশনস আর আপনাকে কিন্তু কেউ ডমিনেট করতে পারবে না। তখন আপনি প্রতিটি ট্রেডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে শিখবেন, যা আপনার সামগ্রিক ট্রেডিং পারফরম্যান্সের একটি ছোট্ট অংশ মাত্র। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, লস রিকভারি মাইন্ডসেট। ট্রেডিংয়ে করবে না লস হবে না, এটা অবাস্তব। তার কারণ কোনো ট্রেডারই 100% নির্ভুল হতে পারে না। আসল ব্যাপার হলো লসের পর আপনি কিভাবে রিকভার করবেন, এখানেই সঠিক মানসিকতা খুবই জরুরি। যদি এখনই প্রশ্ন করা হয়, তাহলে আপনি সেই লসটাকে কিভাবে ম্যানেজ করছেন? বেশিরভাগ ট্রেডার লস হওয়ার পর দুটো ভুল করে। সাধারণত হয় তারা প্রতিশোধমূলক ট্রেড করে, অর্থাৎ লস কভার করার জন্য আরও বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে থাকে, যেখানে তারা ক্যাপিটালের অধিকাংশ অংশ শূন্যতে পরিণত করে, অথবা অতিরিক্ত ভয় ওর আগে ট্রেড করাই ছেড়ে দেয়। হয়তো আমাদের জীবনে প্রত্যেকের কোনো না কোনো এক সময় এমন অভিজ্ঞতা হয়েছে। মার্ক ড্যাগলাস বলেন, লস রিকভারি মানে প্রতিশোধমূলক ট্রেড নয়, বরং ডিসিপ্লিন ট্রেড করা। যখন আপনার লস হয়, তখন মাথা ঠান্ডা রাখুন। লসকে ব্যক্তিগতভাবে নিয়ে নিজেকে মাথার উপর স্ট্রেস নেওয়া শুধুমাত্র বোকামি ছাড়া কিছু নয়। ভাবুন, লস একটি নতুন বিজনেস শুরু করার আগের খরচ। প্রথম স্টেপে লসকে অ্যাকসেপ্ট করুন, এটা আপনার ট্রেডিং জার্নিরই একটি অংশ মাত্র। নিজেকে অপরাধী ভাববেন না। স্টেপ 2তে আপনি ট্রেড অ্যানালিসিস করুন, লসটা কেন হলো, আপনার স্ট্র্যাটেজির ভুল ছিল নাকি আপনি নিজের রুলস ব্রেক করেছেন। নিজের ভুলগুলো চিহ্নিত করুন। পরবর্তীতে নিজের ইমোশনাল স্টেটকে সামলানো খুব জরুরি। লসের পর যদি দেখেন আপনি রেগে আছেন, হতাশ বা ভয় পাচ্ছেন, তাহলে আজকের জন্য ট্রেড করার দরকার নেই। দরকার হলে একটু বিরতি নিন এবং পরিবারের সাথে ইতিবাচক সময় কাটান এবং নিজের মনকে শান্ত রাখুন। মাঝে মাঝে মানসিক চাপ কমাতে আমাদের ট্রেডিং থেকে ব্রেক নেওয়া খুব প্রয়োজনীয়। এরপর চেষ্টা করুন ছোট লট সাইজ দিয়ে ট্রেড জার্নি শুরু করার। লস রিকভারির জন্য বড় লট সাইজ মানে আরও বড় বিপদের ঝুঁকি নিয়ে আসবেন।
ছোট লট সাইজ বা কোয়ান্টিটিতে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আনুন। সাধারণত আপনি 1% রিস্ক নিতে পারেন, অথবা তার কম যদি হয় তাহলে 0.5%, যা আপনার ট্রেডিংয়ের মূলধনের উপর নির্ভর করবে। মাথায় রাখবেন, লস রিকভারি ফেজের ডিসিপ্লিন সবচেয়ে বেশি জরুরি। স্টপ লস এবং প্রফিট সর্বদা সেট করা প্রয়োজন। এই সমস্ত প্রতিনিয়ত মেনে চলে আমাদের মধ্যে ট্রেডারদের করণীয়। বিখ্যাত ট্রেডার জ্যাকি ইশোয়েগার তার মার্কেট উইজার্ড সিরিজে দেখিয়েছেন, যেখানে সফল ট্রেডাররা কেবল তাদের কৌশল নয়, তাদের মানসিক ডিসিপ্লিন এবং বাজারের প্রতি অনন্য দৃষ্টিভঙ্গির কারণে সফল হয়েছেন। তাদের সবার মধ্যে একটা জিনিস কমন হলো তাদের নিজস্ব মানসিকতার উপর অগাধ বিশ্বাস এবং ডিসিপ্লিন। এই সত্যগুলো আত্মস্থ করতে পারলে আপনি ট্রেডিংকে জুয়া খেলা মনে করবেন না, বরং আগামী দিনে একটি দক্ষতাপূর্ণ ব্যবসা হিসেবে দেখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লসকে মেনে নিতে শিখুন। কখনই আপনি আপনার তৈরি করা নিয়মকে ভাঙবেন না।